আপনারা প্রায়শ প্রশ্ন করেন যে আপনাদের কাছে দলিল নেই কিংবা রেকর্ড নেই, তবুও জমির বৈধ কাগজপত্র কিভাবে করব। দেখুন, এটা যদি এক কথায় বলি তাহলে বলবো এটা ইম্পসিবল বা এটা অসম্ভব ব্যাপার। তবে আপনাদেরকে, যেহেতু এটা একটা আলোচনার বিষয় বা বিতর্কের বিষয়, তাই কোনোভাবে কি করা যায় এই ব্যাপারে বা 1%ও সম্ভাবনা রয়েছে এই বিষয়ে যদি আমি আলোকপাত করি, তাহলে বলবো আপনি যে জমিতে বাস করছেন সেই জমিটা যদি পাবলিকের হয় তাহলে একরকমভাবে আপনি আবেদন করতে পারেন, আর সেটা যদি গভর্নমেন্টের হয় তাহলে আপনি আর এক রকমভাবে আবেদন করতে পারেন। প্রথমত যেটা, যে পাবলিকের যদি জমি হয় তাহলে প্রথমত আপনি কিন্তু ওই জমিটা আগে খাস হচ্ছে কিনা বা ওই জমিটার আদৌ মালিক সেটা ক্লেম করছে কিনা এই বিষয় রয়েছে। আর যদি মালিক থাকে এবং তার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে আপনার সম্ভাবনা বলতে গেলে একেবারেই নেই ওই জমি পাওয়ার ক্ষেত্রে। আর আপনি যদি আগে গিয়ে মামলা করেন, যতই 12 বছর আপনি বাস করুন বা 30 বছর বাস করুন, আপনি যদি আগে মামলা করেন তাহলে কখনোই আপনি সেই জমির মালিকানা পাওয়ার জন্য মানে আপনি পাবেনই না এক কথায় সেটা। কারণ যার কাগজপত্র রয়েছে, যিনি বৈধ মালিক, তারই সেটা। আর যদি আপনাকে উচ্ছেদ করার চেষ্টা করে সেটা তো আলাদা বিষয়, তখন কোর্ট বিবেচনা করবে। এবার যেটা বলছিলাম আমরা, যদি ব্যক্তিগত সম্পত্তি হয়, সেই জমিটা যদি ভেস্ট হয় বা কোনোভাবে ভেস্টের জন্য যে কেউ আবেদন করলো, যে অত বছর থেকে গেছে, কোনো ব্যাপার নেই, যে কেউ আবেদন করলেও হয় না, বিষয়টা সরকারের তরফ থেকে দেখা হয় সেটা খাজনা প্রদান করা হয়েছে কি না, বা সেই জমিটার অ্যাকচুয়াল ব্যাপার কি বা কোনো ব্যাপার রয়েছে কি না। সরকারি তরফ থেকে যখন ভেস্ট হয়ে যাবে সেই পাবলিক ল্যান্ড, তখন কিন্তু আপনি পাট্টার জন্য আবেদন করতে পারেন। তবে পাবলিক ল্যান্ড যদি আমি বলি ওইভাবে ভেস্ট হয় না ওইভাবে, তাই পাবলিক ল্যান্ডে কেউ দখল করে বসে থাকলে সেটা পাট্টা হিসাবে পাওয়া যায় না। আর যদি গভর্নমেন্ট ল্যান্ড হয়, সেটা ধরুন পতিত পড়ে আছে সরকারি খাস জমি, সেই জমির উপর আপনি বাস করছেন, সেইটা আপনি কাগজপত্র তৈরির জন্য বলতে গেলে পাট্টা হিসাবে পাওয়ার জন্য সেখানে আপনি প্রথম অ্যাপ্লিকেবেল। কেন? কারণ আপনি সেখানে বাস করছেন, আপনি সেখানে থাকছেন। এবার সরকার যখন যেসব জমিগুলো পাট্টা দেবে তার মধ্যে যদি সেই দাগ নম্বরের জমি হয়, তাহলে আপনি কিন্তু প্রথম অধিকার বা অগ্র অধিকার পাবেন সেক্ষেত্রে। তাই সেই জমি কিন্তু পাট্টা পেতে পারেন। তাই যাদের কাগজপত্র নেই, ওই পাট্টা ছাড়া আর